যেটা কলকাতায় এখন ভয়াবহ সিচুয়েশন নিয়েছে সেটা হচ্ছে রুফ রাইট। রাস্তার আমরা ছাদটা রাখি এই কারণে যে ছাদটায় গেলে যদি নিচে আগুন ধরে তাহলে লোক গিয়ে ছাদটায় রাখে এবং দমকলের সিঁড়ির ছাদ থেকে গিয়ে তাদের রেস্কিউ করে নিয়ে আসে। এখন সেই ছাদগুলোকে কমার্শিয়াল ইউজের জন্য সেগুলোকে আবার ছাদ বিক্রির একটা প্রবণতা বেড়ে গেছে। যেহেতু কলকাতায় প্রপার্টির দাম বাড়ছে, এখন ছাদ বিক্রি, সব রেস্টুরেন্ট, ডিস্কোটেক সব ছাদে হচ্ছে। ফেমাস যেটা হাইকোর্ট বললো যে হ্যাঁ ঠিক আছে করো, ওই হুক্কা বার সব ছাদে হচ্ছে, আর ছাদে সেই জন্য আগুনও ধরছে। এইটাকে আমরা বলেছি যে কত কোথায় আছে এগুলো করে নিয়ে ইমিডিয়েটলি যদি বেআইনি হয় তাহলে সেগুলোকে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করার জন্য সার্ভে করতে বলেছে। সেটা সার্ভে করবে। আমার বাড়ির ছাদে একটা দোলনা আছে, যদি বেআইনি পাওয়া যায় ভেঙে দেবে। এটা একটা অ্যাক্ট করতে হবে, কিন্তু ছাদটা জেনারেলি হচ্ছে যে কমান এলাকা, ছাদটা সবার ব্যবহারের জন্য। আমরা আগে যেতাম না, সবাই পাড়ায় সবাই ঘুড়ি ওড়াতাম ছাদে, তারপরে ছাদে কাপড় শুকোত দিতাম, লেপ শুকোত দিতাম। তখন তো ছাদটা একার কারো ছিল না, যারা ওই বাড়িতে থাকতাম সবার ছাদ, সবাই লেপ শুকোত দিতাম। আবার গরমকালে সবাই ওই চাটাই পেতে আমরা ছাদে শুতাম। তো এইটা ছিল কমন ছাদের ফায়ার রেফিউজ। ওখানটা উড়ে আপনারা দেখলেন এই যে পার্ক স্ট্রিটে যে ওটা হলো ওই ফ্লুরিজের ওপরে স্টিফেন কোর্ট, শুধু ছাদের যদি চাবিটা খোলা থাকতো তাহলে কত লোক বেঁচে যেত। শুধু ছাদের ওই উঠে লাফালো, গিয়ে গ্রিলটার মধ্যে দাঁড়ালো, আগুনটা পেছন দিয়ে এসে অতগুলো লোককে গ্রাস করে দিল। তখন ছাদটা একটা ফায়ার রিফিউজ, ঠিক একদম। সেই ছাদটাকে এখন কমন মানে এই এরিয়া করার জন্য বিচ্ছিরিভাবে করছে। অ্যাসেসমেন্ট নিয়ে একটা মিটিং আমি নিয়েছিলাম, সেই মিটিংয়ে পরিষ্কার করে বললাম আনঅ্যাসেসড কোনো প্রপার্টি কলকাতায় থাকবে না। যার মালিকানা খুঁজে পাচ্ছ না, এই প্রপার্টিগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গভর্নমেন্টের প্রপার্টি। পরে মালিকানা ক্রিয়েট করিয়ে একটা অসাধু প্রমোটিং গ্রুপ, তাদের কাজটাই হচ্ছে এটা, তারা পরবর্তীকালে ওগুলো অনেক কলকাতায় অলরেডি অনেকগুলো গভর্নমেন্টের প্রপার্টি এইভাবে হাতছাড়া হয়েছে। তাই যত আনঅ্যাসেস প্রপার্টি আছে আপাতত কেএমসির নামে অ্যাসেসমেন্ট করে রেখে দাও, যাতে ডকুমেন্ট ছাড়া যদি সত্যি আনঅ্যাসেস প্রপার্টি, আমি বম্বেতে থাকি, আমার কাজে ইনফরমেশান নেই, আমি জানি না, তাহলে সে তার দলিল টলিল নিয়ে এসে কেএমসিতে হিয়ারিং করে প্রসেস অনুযায়ী তার নামে হয়ে যাবে। কিন্তু সত্যি মালিকানা নেই, একটা মিস্টার কে রায়চৌধুরী 200 বছর আগে একটা স্ট্যাম্প পেপারে সই করেছিল এতে, সেটা তার মালিক সেই সময় হয়েছিল, এটা স্ট্যাবলিশ করে দিয়ে এইভাবে প্রপার্টি লুট হয়। সেটাকে বন্ধ করার একটা প্রয়াস আমরা নিয়েছি। অন্তত বাইরে পারবো না, কিন্তু কলকাতার মধ্যে যাতে গভর্নমেন্ট প্রপার্টি বেহাত না। জমি বিভিন্ন জায়গায় খুঁজে, যেখানে জমি আজকে খোঁজা হলো, যেখানে ধরুন আজকে আমরা নোংরাটা ফেলে সেটাকে প্রসেস করছি, তার পাশাপাশি জায়গাগুলো কালকে কেউ না কেউ কিনে নিচ্ছে। আবার সেই জায়গায় তাদের যাদের বাড়ি হয়ে যাচ্ছে তারা বলছে আমাদের পক্ষে স্বাস্থ্যের পক্ষে, তারা রেজিস্ট্যান্স করে দিচ্ছে। এটা সব জায়গায়, হাওড়ার থেকে নিয়ে সল্টলেক পর্যন্ত সব জায়গায় এইটা চলছে। তখন তারা যখন ভ্যাটের পাশে কিনছে তখন সস্তায় জমি কিনছে, যেটা দাম ধরুন 5 লাখ টাকা, সেটা হয়তো 50,000 টাকা কি 1 লাখ টাকা কিনছে। কেনার পরে যখন বাড়িটা করে ফেলছে তখনই তারা অবজেকশন দিচ্ছে। এই ব্রিজটারও আমাদের রিপেয়ারিং দরকার আছে। না, ভেঙে পড়বে না, কিন্তু নিচের এগুলোকে খুলে পড়ে যেতে পারে।
ওদের বক্তব্য হচ্ছে যদি ওই কালীঘাটের ইয়ের মতন ওদেরও কোনো একটা জায়গায় ওখানে হয় না 1 মাসের জন্য, কালীঘাটে 2 বছরের জন্য করা যায় না, 1 মাসের জন্য। এক একটা পার্ট নিয়ে 1 মাস বন্ধ থাকবে, 1 মাস করে আবার দিয়ে দেবে। আমি কোথায় দেবো? শিয়ালদা অঞ্চলে 100টা জায়গায় নেই, আমি কোথায় দেবো? এটা নিচটা আমরা রিপেয়ার করব এবং সেতুটাকে নিচ থেকে স্ট্রেনথেন করব। টেকনিক্যাল, আমি তো ইঞ্জিনিয়ারিং পড়িনি, জানি না অতটা, কিন্তু টেকনিক্যালি এটা কেএমডি থেকে আমার বলা হয়েছে। এটা অনেক দিন ধরে সিদ্ধান্ত, দোকানদাররা সরছে না বলে হচ্ছে না। এরপরে ওদের যাচ্ছে পৌরসভা এবং কেএমডি যাবে, তারপরে দরকার হলে আমি বসবো যে 1 মাস করে আপনারা দিন, একসাথে সব না, একটা পার্ট করে করব। পুজোর আগে একটা পার্ট করে দেবো, তার পুজোর বাজার করুক, পুজোর পরে আবার ডিসেম্বরের আরেকটা পার্ট, তারপর আরেকটা পার্ট, এর মধ্যে 3টে পার্টে করলে আমাদের হয়ে যাবে। না না, ট্রাম লাইনে এখন ট্রাম চলে না, না ওই কোনো অসুবিধা নেই। ওটা ওয়েট আর নতুন করে কোনো ওয়েট যাচ্ছে না, কিন্তু নিচ থেকে আমাদের স্ট্রেনথেন করতে হবে। এবং দোকানগুলো নাহলে ওই প্লাস্টার আর এগুলো ভেঙে ভেঙে পড়ছে। হ্যাঁ, ওই ট্রাম লাইন তুলে দেবো। ওইটা হাইকোর্টে একটা কেস আছে, যেটা আবার ট্রাম প্রেমিকরা কেস করে রেখেছে, তাই ট্রাম লাইন তুলতে হাইকোর্ট মানা করেছে। আছে তার তলায় যে শিশির মার্কেট, সেই ব্যবসায়িক সমিতিরা বহুদিনের দাবি, যে তাদের প্রায় 6 বছর ধরে তারা দাবি করছে ওই মার্কেটটা সংস্করণের জন্য। একদম আমরা সবাই রেডি আছি, কিন্তু 1 মাস করে তাদের দোকান বন্ধ রাখতে হবে। আমি নিজেও রিসেন্টলি যাব, সার্ভে হয়ে গেছে, এবার টেন্ডার হয়ে যাবে। পুজোর আগে কিছুটা কাজ করব, পুজোর পরে কিছুটা কাজ করব। 1 মাস দোকান বন্ধ রাখলে আমরা খুব ডেঞ্জার অবস্থা, যে কোনো সময় ভেঙে কাস্টমারের মাথায় পড়ে যাবে। ওই শিয়ালদার সামনে যে সেতু, ওইটাকে আমরা করতে চাই, কিন্তু ওনাদের সাথে এখনও আমাদের কথা হয়নি। কেএমডি থেকে গেছিলো ওখানে, ওরা বলছে আমরা বন্ধ রাখবো, তাই না? 1 মাস তো বন্ধ রাখতে হবে, নাহলে কাজটা করবো কী করে? আমরা হকারের প্রতি সহানুভূতিশীল। বেকার ছেলে কাজ পাচ্ছে না, হকার করে তার ফ্যামিলি চালাচ্ছে, ঠিক, কিন্তু যতত্রতভাবে হকারের নামে কলকাতাকে নোংরা করব, কলকাতাকে দখল করব, এটা হতে পারে না। হকার মানে আমি আমার বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে আসব, হকিং করব টেম্পোরারি শেডে, টেম্পোরারি জায়গায়, আবার সেটা রাত্রিরে নিয়ে চলে যাবো। এটা পার্মানেন্ট দোকান নয়। আমরা গড়িয়াহাটে কিছু নিজেরাই স্টল তৈরি করে দিয়েছি, যেখানে ওরা আসবে, বসবে, কাজ করবে, আবার চলে যাবে। কিছু কিছু জায়গায় ফুটপাত দখল করে পার্মানেন্টলি নেচারে কাজ করছে। ফুটপাত দখল করলে অসুবিধাটা একটাই, সেটা হচ্ছে যে যদি পেছনের বাড়িটা আগুন লাগে, আমার যদি কনস্ট্রাকশন থাকে যেটার মধ্যে দিয়ে আমি যেতে পারবো না, যেটা গড়িয়াহাটে হলো, তাহলে কি হবে? বাড়িটা পুড়ে ছাই হয়ে যাবে, আমি আমার দমকলের সার্ভিস দিতে পারবো না, কারণ তার সামনে দেওয়াল তোলা রয়েছে। তো এই কাজগুলো আমরা, মুখ্যমন্ত্রী বলছেন যে এগুলো রেস্টেন করুন, হকার করুক, কাজ করুক, কিন্তু এই চারিদিকে বসে যাচ্ছে, মানে বেলাগাম কেন বসবে? আমাদের কিছু আছে, ওই র্যাক পিকার্স নাম, এখন র্যাক পিকার্স অ্যাকচুয়ালি গোডাউন করে কলকাতায় বিভিন্ন জায়গায়, তারা বসে আছে। এই বালিগঞ্জ ফাঁড়িতে ফুটপাতের ওপরে, ঠিক ওই মডার্ন হাইট সামনে রাস্তার উপর, ওটা কবে রাস্তাতে একটা লেবার কোয়ার্টার, রাস্তায় যখন কাজ হচ্ছিলো লেবারদের থাকার জন্য হয়েছিল, ওটা এখন আবার র্যাক পিকার্স গোডাউন হয়ে গেছে। এইগুলোকে আমাদের সরাতে হবে, এই এনক্রোচমেন্টগুলোকে কলকাতা দিয়ে সরাতে হবে।